হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড যে তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট। সেই সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত প্রশ্নগুলো আসবে, অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতন প্রশ্ন বা কমন যোগ্য প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে তোমাদের ক্লাসটা করব। এইভাবে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ থাকবে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেক দিন ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো, তোমরা এখান থেকে ভীষণ উপকৃত হবে। তো দেখো ভালো করে, আজকে প্রথম প্রশ্ন দেখো, এ তীর চিহ্ন দিয়ে বি দিয়ে আছে, এর বি তীর চিহ্ন আছে, তার মানে কি এখানে রশ্মির প্রান্তবিন্দু কটি বলেছে। ঠিক আছে, রশ্মির প্রান্তবিন্দু এখানে কটি? একটাই। ঠিক আছে, উত্তর হবে তাহলে একটি। বোঝা গেছে? কারণ একটা দিকেই তো তীর চিহ্ন আছে, তাহলে প্রান্তবিন্দু নিশ্চয়ই একটি আছে। প্রান্তবিন্দু মানে ধারের বিন্দু এটাই, তাহলে এটাই ধারের বিন্দু, এটা তো রানিং থাকছে, মানে যেতেই থাকছে। এর কি কোনো বিন্দু আছে? তাহলে বিন্দু তো এখানেই আছে, সেই জন্য হচ্ছে প্রান্তবিন্দু হবে একটি। এরপরে দেখো 2/3 সসীম দশমিক নাকি আবৃত্ত দশমিক, সেটা আমাকে করতে বলেছে। তাহলে এখানে 2/3, আমি এটা দেখো এখানটায় 2 দিচ্ছি, এখানে একটা দশমিকের জন্য এখানে 0, 3, 6, 18, 2 এই দশমিকের জন্য 0, 3, 6, 18, 2 এই দশমিকের জন্য 0, 3, 6, 18। তাহলে বারবার এরকম রানিংই আছে, তাহলে এটা রানিং থাকতে আছে। তো সেই জন্য দেখো 2/3 এটা উত্তর। 2/3 সমান 0.666 এভাবে রানিং থাকতে থাকছে। অতএব এটি আবৃত্ত দশমিক সংখ্যা। বোঝা গেছে? করে নাও তাহলে এটা তোমরা প্রত্যেকে। তো এরপর তোমরা প্রত্যেকে নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটাতে কি আছে। আমি এটা তাহলে মুছে দিচ্ছি। পরীক্ষাতে তোমাদের এরকম টাইপেরই শর্ট প্রশ্নগুলো থাকবে, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। আর এগুলোই যে থাকবে তার কোনো মানে নেই, এরকম টাইপের থাকবে, যার ফলে সংখ্যাগুলো যদি চেঞ্জিং থাকে তোমরা তো অবশ্যই পারবে। একটু মন দিয়ে দেখো ভালো করে। এরপরে দেখো নেক্সট যেটা বলেছে, 120 টাকার 15% কত টাকা? 120 টাকার 15% কত টাকা? দেখো উত্তর দেখো, 120 টাকার 15% সমান 120 গুণিতক 15/100, এই শূন্য কাটা, 5 3 15, 5 2 10, 2 6 12, 6 3 18, 18 টাকা হবে। অতএব 120 টাকার 15% সমান 18 টাকা। বোঝা গেছে? তোমাদের কারো কোনো সমস্যা নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। প্রত্যেকে তোমরা 4-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। 4 ডেসিমিটার 6 মিলিমিটার সমান কত মিলিমিটার বলেছে? ক্লিয়ার? তো তোমরা কি জানো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাই তো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটাই তোমরা জানো। তোমাকে দেখো ডেসিমিটার আর এখানে দেখো মিলিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটার যাবো, মানে এই দিক থেকে না এই দিকে যাবো, মানে গুণ করতে হবে। আমি যদি এই দিকে আসি ভাগ করতাম, আমাকে ডেসিমিটার থেকে মিলিমিটারে যাবে, তাহলে গুণ করতে হবে। দেখো ডেসিমিটারের ঘরে 1 বসালাম, 0 0 দুটো 0 দিলে তাহলে তো মিলিমিটার বানতে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাকে ডেসিমিটার থেকে মিলিমিটারে যাওয়া মানে 100 দিয়ে গুণ করতে হবে। সেই জন্য এখানটা তোমরা ভালো করে লক্ষ্য করো। উত্তর দেখো করাচ্ছি,
4 ইন্টু এই ডেসিমিটারটাকে আমি যদি মিলিমিটার লিখতে চাই তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। 4 ইন্টু 100, এটা হচ্ছে তোমার মিলিমিটার, যুক্ত 6 মিলিমিটার সমান 4 যুক্ত 100 মানে 400 মিলিমিটার যুক্ত 6 মিলিমিটার সমান 406 মিলিমিটার হবে। 406 মিলিমিটার হবে উত্তর। বোঝা গেছে? করে নাও। এরপরে 5-এর অঙ্কটা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এখানে বলেছে যে ঘনকের শীর্ষবিন্দু সংখ্যা কটি। তাহলে ঘনক কেমন জানো তো? আমি ঘনক একটা আঁকছি। এটা হচ্ছে তোমার ঘনক। ক্লিয়ার? তো ঘনকের শীর্ষবিন্দু মানে ধারের বিন্দু। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা বাচ্চা তো। অতএব উত্তর দেখো, ঘ দন্তের ন কৈকার ঘনকের বিন্দুর সংখ্যা, ঘনকের শীর্ষবিন্দু সংখ্যা হলো 8টি। বোঝা গেছে? এটা বাংলার 8 হয়ে গেছে, ইংরাজির তো 8টি। এরপরে দেখো, তোমাকে জাস্ট শীর্ষবিন্দু চেয়েছে। যদি ধার বলে, এর ধার কটা জানো? কটা ধার আছে? 12টি ধার। 12টি ধার, ঠিক আছে। আর যদি বলে তল, মানে ক দিকে বসানো যাবে, এটা 6 দিকে বসানো যাবে। একটা লুডোর ছক্কা 6 দিকে, লুডোর ছক্কা হচ্ছে একটা ঘনকের উদাহরণ। লুডোর ছক্কা 6 দিকে বসানো যায় তো। লুডোর ছক্কা সেরকম 6 দিকে যেহেতু বসানো, তাহলে 6টি তল। যা বলবে তাই করবে। এখানে হয়তো আমি শুধু শীর্ষবিন্দু প্রশ্ন দিয়েছে। তোমাকে যদি বলে ঘনকের ধার সংখ্যা কত, ধার কটি আছে? ঘনকের 12টি। যদি বলে ঘনকের একটি ঘনকের তল কটি, 6টি। একটি ঘনকের উদাহরণ দাও, একটা ঘনকের নাম বলো। যদি বলে কি বলবে? লুডোর ছক্কা। ইটা হচ্ছে একটা ঘনক। বুঝতে পেরেছো? করে নাও। দেখো, এরপরে বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি, বর্গক্ষেত্রটির পরিসীমা কত? এটাই প্রশ্ন। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি? যার 4টি বাহুই সমান। বোঝা গেছে? তো এর একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 10.5 সেমি। তাহলে পরিসীমা বলেছে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু। উত্তর দেখো, বর্গ ক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু বাহু কত? 10.5 সেমি সমান 10.5কে আমি 4 দিয়ে গুণ করে 4 5 20, 0 হয় থেকে 2, 4 একে 4, 4 5 20, 0 হয় থেকে 2, 4 একে 4, 5 6, 4 একে 4। তাহলে দেখো, একটার পর দশমিক আছে, মানে এখানে একটার পর আমি দশমিক বসিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে গুণ করতে আমার কত হচ্ছে বলো? 46। এটাই তো আমাদের উত্তর হবে। তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। আচ্ছা, 10.5 আছে তো, প্রশ্নটা 10.5। তাহলে 4 5 20, 20, 0 হয় থেকে 2,
চার শূন্যই শূন্য হবে তো, কেন এক করছি, এটা 4 শূন্যই শূন্য, হাতের 2 2, তাহলে 42 হবে। ঠিক আছে, 42 হবে। গুণটা একটু ভুল হয়েছিল, সেই জন্য 42 সেমি হবে তোমাদের সঠিক উত্তর। কারণ দেখো ভালো করে, 10.5 একে যদি 4 দিয়ে গুণ করো, 4 5 20, শূন্য হয় থেকে 2, 4 শূন্যই শূন্য, আর হাতের 2 এখানটা 2 বসে গেল, 4 1 4, সেই জন্য একটা পর দশমিকের জন্য শূন্য, সেই জন্য 42 হবে তোমাদের সঠিক উত্তর। 42 সেমি করে নাও, প্রত্যেকে করে নাও। দেখো ভালো করে এটা মন দিয়ে দেখো তোমরা, 2 এর থেকে 2 একটা 24 36 আর 54 এর গসাগু নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করব? গসাগু তো তোমরা জানো, 24 36 আর 54 আমি লিখে নিলাম। 2 দিয়ে প্রথমে করছি, দেখো 2 1 2, 2 2 4, 2 1 2, 2 8 16, 2 2 4, 2 7 14, এটাকে দেখো 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18, 3 9 27, আর কিছু মানে এমন সংখ্যা দিয়ে নিতে হবে যাতে তোমার তিনটেই মিলে। তাহলে 2 দিয়ে 3টাকেই মিলে গেছে, 3 দিয়েও 3টাকে মিলে গেছে, এখানে কিন্তু আর মিলবে না। মিলবে? মিলবে না তো, তাহলে এই দুটোই আমার কাছে গ্রহণযোগ্য হবে। অতএব 24, 36 ও 54 এর গসাগু সমান 2 গুণিতক 3, তাহলে 2 3 6, 6 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও। কিন্তু এখানে গসাগু আমার 6 হয়েছে, লসাগু বললে কি উত্তর হতো সেটাও আমি করে দেবো, এটাকে করে নাও। আর এটা যদি তোমাদের লসাগু বলতো, গসাগুর জায়গায় লসাগু, লসাগু বললে কি হতো সেই ক্ষেত্রে দেখো, এখনো দেখো এটা যাবে। ঠিক আছে, এটা এখনো দেখো, এটা তখন দুটো মিললেই হবে, প্রত্যেকটা দিয়েই, তখন আর 3টাকে যে মিলতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, দেখো 2 2 4, 2 3 6, এরকম 9000 রেখে দিলাম। এরপর দেখো 3 দিয়ে যাবে, 2 যেরকম আছে থাকলো, 3 1 3, 3 3 9। অতএব নির্ণয় লসাগু, তাহলে লসাগু মানে ব্যাপারটা বুঝতে পারছো, সবগুলো দিয়েই চলে যাবে। তখন দেখো 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 2 3 6, 6 2 12, 12 কে 12, 12 12 3 36, 36 2 72, 72 3, 72 3, 3 2 6, 7 3 21, তাহলে 216, 216 হবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে 216 হবে যদি লসাগু বলতো। করে নাও, এটাও করে নাও, কারণ তো গসাগুই যে আসবে তার তো কোনো মানে নেই, লসাগু বলে দিতে পারে, তখন লসাগু করবে, লসাগু বলে দিলে। আজ তোমাদের এই 2 এর দাগ পর্যন্তই থাক, নেক্সট দিন আমি আবার 3 এর দাগ থেকে অঙ্কগুলো করাবো। এটা তোমাদের সেট 1-এর পার্ট 1 ক্লাস, সেট 1-এরই নেক্সট দিন অর্থাৎ আগামীকাল পার্ট 2 ক্লাস দেবো তোমাদেরকে, কারণ একদিনে অনেক অঙ্ক করাতে যাই না, অল্প অল্প করে করাতে চাই। ঠিক আছে, তোমরা সেই জন্য অল্প অল্প করে শেখো, খুব ভালো শিখবে। আজকের ক্লাসটা আজকে আমি শেষ করলাম।